পয়সা করে দিয়ে এবার কিছুই তো নাই, জমি জায়গা কিচ্ছু নাই, জমি জায়গা কিছুই নাই, নিকুল খাট নিরপরা। তা আপনার এই ঠিকানা কি? এই গ্রামটার নাম কি? শান্তিপুর থানা কালীগঞ্জ। আপনার বাড়ির লোকের নাম কি? নিয়াজউদ্দিন শেখ। আপনার নাম? তনুজা বিবি। আপনার 4টি মেয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, 4টি মেয়ের বিয়ে। আসসালামু আলাইকুম। আজকে বিশেষ দুঃখের এবং মর্মাহত ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। কি আমি আজকে এসেছি কালীগঞ্জ থানা অন্তর্গত শান্তিপুর গ্রামে। এই শান্তিপুর গ্রামের এক অসহায় ব্যক্তি দীর্ঘদিন তিনি বিছানাগত মৃত্যু শয্যায়। তার শারীরিক যে অসুস্থ এবং ক্রিটিক্যাল সমস্যার জন্য যে ট্রিটমেন্টের প্রয়োজন, অর্থের অভাবে কিন্তু তিনি করতে পারছেন না। তার বিস্তারিত আমি তুলে ধরার চেষ্টা করছি। পেশেন্ট শুয়ে আছে, তো পেশেন্টের নাম, এই পেশেন্টের যিনি ওয়াইফ, একটু এখানে আসবেন। বলছি এনার সমস্যাটা কি যদি একটু বলেন। নিঃশ্বাসের অসুবিধা। আর কি কি সমস্যা? শ্বাসকষ্টের খুব অসুবিধা, বুকে সেলেসা জাম। আচ্ছা, কতদিন ধরে পড়ে আছে? 2 মাস ধরে পড়ে আছে। 2 মাস। এবং ওনার ট্রিটমেন্ট কোথায় কোথায় করছেন? শক্তিনগর হসপিটালে ভর্তি করা হইলো, ওখানে কিছু হয়নি। হয়নি না। কিন্তু আপনার বাড়িতে শুনলাম ছেলে মেয়ে কটা? 4টি মেয়ে। ছেলে নেই না। তাহলে এই সংসারের অভাব, অর্থনৈতিক সংকট তো বিরাট। হ্যাঁ, খুবই অসুবিধা, খুবই অসুবিধা সংসারে। তা এই শোনা যাচ্ছে আপনাদের এই এলাকাবাসী সকলে যে যেমন পারছে তাদের হেল্প নিয়েই আপনারা ট্রিটমেন্টটা করছেন। হ্যাঁ, এটা সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে এই যে ভিডিওটি যারা দেখছে, একটু এদিকে আসবে, পেশেন্টের ভিডিওটি তুলবে। এই যে ভিডিওটি যারা দেখছে তাদের কাছে কি আপনি সাহায্য কিভাবে চাইছেন? মানে অর্থ দিয়ে যাতে সাহায্য করে ওনার ট্রিটমেন্টটা করা হয়, তাই তো? হ্যাঁ, তাই তো। হ্যাঁ, কি সাহায্য চাইছেন? ওনার সুস্থ করার সাহায্য আছে, কিছু পয়সা করে দিয়ে। এবার কিছুই তো নাই, জমি জায়গা কিচ্ছু নাই, জমি জায়গা কিছুই নাই, নিকুল খাট নিরপরা। তা আপনার এই ঠিকানা কি? এই গ্রামটার নাম কি? শান্তিপুর থানা কালীগঞ্জ। আপনার বাড়ির লোকের নাম কি? নিয়াজউদ্দিন শেখ। আপনার নাম? তনুজা বিবি। আপনার 4টি মেয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, 4টি মেয়ের বিয়ে। থানা কালীগঞ্জ। আপনার বাড়ির লোকের নাম কি? নিয়াজউদ্দিন শেখ। আপনার নাম? তনুজা বিবি। আপনার 4টি মেয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, 4টি মেয়ের বিয়ে হয়ে গেছে। তাহলে ইনকামি লোক ছিল ওই নিয়াজউদ্দিন শেখই। হ্যাঁ, কিন্তু এখন 2 মাস থেকে বিছানাগত। 2 বছর বিছানাগত, কাজ কাম কিছুই করতে পারে না। অর্থের অভাবে শোনা যাচ্ছে আপনার দিনে হয়তো খাবার দাবারও জুটছে না। ওষুধ জুটবে না খাবার জুটবে, এরকম সমস্যা হয়ে যাচ্ছে না? এরকম সমস্যা। তো আমি এলাকার অনেক মানুষ আছে, প্লিজ একটু এদিকে আসবেন। এই যে ব্যক্তি সত্যিই কি 2 মাস অসহায়? সত্যিই খুব শরীর খারাপ, অবস্থা খুব খারাপ, খুব অভাবী লোক, 4খানা মেয়ে, পুরো অবস্থা খারাপ, পয়সা করে কিছু নাই। তো আমি এর আগে বলেছিলাম আপনাদের বাজার কমিটি থেকে কিছু টাকা তুলে দিতে। তা আপনারা কত টাকা তুলে দিয়েছেন? কিছু টাকা তুলে দেওয়া হয়েছে, 10,000 মতন, খুব অভাব। 10,000 তুলে দিয়েছি। আচ্ছা, 10,000 টাকা তুলে দিয়েছে? হ্যাঁ, দিয়েছে। তো এই যে 10,000 টাকা দেওয়ার পরে উনি কিন্তু সুস্থ হয়নি, এখনো তো অনেক টাকার প্রয়োজন, বহু টাকার প্রয়োজন। তা এই ভিডিওটি যারা দেখছে তাদের জন্য কি বলছেন, যাতে তারা কিছু হেল্প করলে ভালো হয়, হেল্প করলে ভালো হয়, যে যা পাইবেন দিবেন। তোমরা কি এই মানুষটার জন্য সাহায্য চাইছো? যাতে হেল্প করে, তোমরা সাহায্য চাইছো? তোমরা চাচ্ছ? হ্যাঁ। তুমি চাচ্ছ? আমার ছেলে ভাই। এবং বলছি এই যে ভালো হয় এই লোকটাকে পয়সা করে যাতে দিয়ে হেল্প করে লোকে, এটাই তুমি একটু সোশ্যালে বলো। পয়সা করে দিলে এই লোকটা বাঁচার চান্স অনেক আছে। আচ্ছা, বেঁচে যাবে। এবং 2 মাস পরে আছে, সাহায্য করতে হবে। তোমার নাম? সালমান শেখ। সালমান শেখ, সে একটা বাচ্চা ছেলে, নাবালক। কিন্তু এই নিয়াজউদ্দিন শেখ, যিনি 2 মাস বিছানাগত মৃত্যু শয্যায়, ক্যামেরাটা একটু এদিকে ঘোরাবে, এই পেশেন্টের যে একটা বেহাল দশা এবং ক্রিটিক্যাল রোগে, এমন সমস্যায় আজকে কিন্তু অর্থের অভাবে তিনি ট্রিটমেন্ট করতে পারছে না। ওনার স্ত্রী, তার চোখে জল চলে এসছে। এই সংসারটা অবস্থা খুব খারাপ, বহুত দিন থেকে পড়ে আছে। কি বলে বিছান কথা হয়েছে 2 মাস, বহুত দিন থেকে পড়ে আছে। খাটাখাটো কোনো লোক নাই, অভাবী লোক, খুব অবস্থা খারাপ, বাড়ি ঘরের এই হাল, কোনো কিছু নাই ওদের। বাড়ি ঘরটা দেখাচ্ছে, যদি বিশ্বাস না হয় দেখুন, এই যে বাড়ির অবস্থা দেখুন, বাড়িটা দেখছেন? এনার 4টি মেয়ে খুব কষ্ট করে, খুব পরিশ্রম করে বিয়ে দিয়েছে, এবং বাড়ি ঘরের যে বেহাল দশা সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, হিসেলটা দেখেন,
এবং সেই পরিস্থিতিতে আপনি একজন ইমানদারি ব্যক্তি, এই যে নিয়াজউদ্দিন উনি বিছানাগত 2 মাস থেকে ওনার সংসার চালানো অনেক সমস্যা, এবং 4টে মেয়ে জামাই, তাদের একটা খরচা, ওনার তো সামর্থ্য নেই। তো সেই দিক থেকে মানুষ যাতে সকলে মিলে দুহাত ভরে মুক্ত হস্তে দান করে, এই বিষয়ে আপনি কি বলছেন? দেওয়া দরকার, দিতে হবে, দিতে হবে। এখানে পড়ে আছে, ওনাকে দিতে হবে, সাহায্য করতে দিতে ভালো হবে, ভালো হবে, ভালো হবে দিলে। সকলের কাছে রিকোয়েস্ট করছেন? সবাইকে বলছেন, সবার কাছে, মানে সরকারের কাছে, সরকারের কাছে বলছে। বলছি সত্যি ইনি কি 2 মাস ধরে পড়ে আছে? হ্যাঁ মতো 2 মাস ধরে পড়ে আছে, প্রায় পড়ে থাকে। আপনারা তো প্রতিবেশী। আয়ের আগে বলছে কি তো, আরে 2 মাস থেকে বিছানা যত হয়ে গেছে। একটু ভালোই হয়, ভালো হয়। পাস করে পেলে খুবই উপকার হবে। ট্রিটমেন্টটা হয়? হ্যাঁ, ছেলে মেলে তো কিছুই নাই, না, জামাইরা একটু হেল্পার করে, হ্যাঁ আর নিজে ভালো থাকলে তখন একটু খাইতে খায়, ঠিক। তাছাড়া কিছু উপায় নাই। দেখতেই পাচ্ছেন এখানে এলাকাবাসী এবং এই পেশেন্ট, একটু ক্যামেরাটা নিয়ে আসবেন। এই পেশেন্টের সঙ্গে কি কথা বলা, উনি 2-একটা কথা বলতে পারছে? বলছি, শুনতে পাচ্ছেন? আপনার শরীরের অবস্থা কি? ভালো না, উনি কথা বলার পরিস্থিতি নেই। তাই আমি আপনাদের কাছে, ক্যামেরাম্যান একটু এদিকে আসবেন। এই যে মানুষগুলো আছে সকলে আমার সঙ্গে, এই যে নিয়াজউদ্দিন শেখ, বাড়ি কালীগঞ্জ থানা অন্তর্গত দেবগ্রাম, শান্তিপুর, কালীতলা মোড় যে বাজার, সেই বাজার থেকে 100 মিটার দূরে। হ্যাঁ, এই ব্যক্তি দীর্ঘ 2 মাস পরে রয়েছে। এনাকে ট্রিটমেন্টের জন্য যে অর্থের প্রয়োজন, সেই অর্থের অভাবে কিন্তু ট্রিটমেন্ট করতে পারছেন না। কেন? ওনার কোনো ছেলে নেই। একটু এগিয়ে আসবে, কারণ পেশেন্টের ভিডিওটা একটু বেশি। তো এই যে পেশেন্ট, উনি যে অর্থের অভাবে ট্রিটমেন্ট করতে পারছে না, তাই এলাকাবাসী সকলে মিলে যতদূর সাহায্য করার 10,000 টাকা মতো একটু সাহায্য করেছেন, তাই না? হ্যাঁ, 10,000 মতো প্রায়। এবং এই ভিডিওটি সত্যি যদি আপনারা মানবতার ফেরিওয়ালা হন, সত্যি যদি বিবেকবান হন, আজকে আমার এই ফ্যামিলিতে কারো কিছু হবে না তার কোনো মানে নেই। তাই এই সমস্যা আপনাদের ফ্যামিলির মধ্যেও কারো হতে পারে। তাই আপনারা যেখান থেকে যতটুকু সাধ্য, এই নিয়াজউদ্দিন শেখের ফোনপে এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, সরাসরি ফোনে যোগাযোগ করে আপনারা চোখ বুজে মুক্ত হস্তে দান করতে পারেন। হ্যাঁ, আপনাদের পয়সাটা বেঠিক জায়গায় যাবে না, সঠিকভাবেই ওনার ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করা হবে, এবং ওনার যথাযথ যে ট্রিটমেন্টের খরচা, সেই খরচা নেই বলেই কিন্তু আজকে বাড়িতে পড়ে 2 মাস ধরে বিছানাগত মৃত্যু সজ্জায়। তাই আপনাদের কাছে আমি জোরহাট করে, রিকোয়েস্ট করে, অনুরোধ করে, আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি এই নিয়াজউদ্দিন শেখের জন্য আপনাদের কাছে মুক্ত হস্তে দান চাচ্ছি। আপনারা দেশের মধ্যে থাকেন কিংবা দেশের বাইরে থাকেন, যে যেখান থেকে যতটুকু সাধ্য আপনারা অ্যাকাউন্টে এবং ফোনপে নাম্বারে আপনারা সরাসরি মুক্ত হস্তে দান করবেন। এবং এই মানুষগুলো সকলেই কিন্তু আপনাদের সামনে রিকোয়েস্ট করেছে, এবং শুধু সাবালক ব্যক্তি তারাই না, নাবালক ছোট ছোট বাচ্চা যারা কিন্তু মানে বলতে গেলে নাবালক, তারাও কিন্তু এই নিয়াজউদ্দিন শেখের জন্য হেল্প চাইছে। এটা একটা অনেক দুঃখের খবর এবং মর্মান্তিক খবর। তাই এই ভিডিওটি আপনারা এত বেশি বেশি শেয়ার করবেন, বাংলার তথা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে এই নিয়াজউদ্দিন শেখের যে অসহায় দুস্থ সমস্যা, ক্রিটিক্যাল রোগে অর্থের অভাবে ট্রিটমেন্ট করতে পারছে না, এই ব্যক্তির ভিডিওটি সকলে যাতে দেখার সুযোগ পায়, শুধুমাত্র আপনাদের একটা শেয়ারের মাধ্যমে। হ্যাঁ, আমি আপনাদের কাছে এটাই জোরহাত করে রিকোয়েস্ট করছি। দ্বিতীয় কথা, এই ভিডিওটি আপনারা আপনাদের শেয়ারের মাধ্যমে এমন কোন হৃদয়বান, মানবতার ফেরিওয়ালা ব্যক্তির কাছে হয়তো পৌঁছে যেতে পারে, সেই ব্যক্তির প্রচুর অর্থ আছে, এই নিয়াজউদ্দিন শেখের হেল্পের জন্য তিনি আগে আসতে পারেন শুধুমাত্র আপনাদের শেয়ারের মাধ্যমে। তাই সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, এবং আমি রাখিব মিডিয়া বলছি, হ্যালো ইন্ডিয়া।